ঠিক আছে, তো হেডিং করো ম্যাট্রিক্সের যোগ। চলো হেডিং করো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ একসঙ্গে শিখে দেবো। হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। চলো ম্যাট্রিক্সের যোগ করি আমরা। তো তোমার হেডিং কি করলা? ম্যাট্রিক্সের যোগ এডিশন ও বিয়োগ। কথা না, চুপচাপ এবার। তো বলছে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করলে ফার্স্ট যে কন্ডিশন মানতে ওটা হচ্ছে ক্রম সেম হতে হবে। এটা কন্ডিশন মানতেই হবে। যে যোগ বিয়োগ করতে হয় তো ফার্স্ট যে কন্ডিশন ওটা হচ্ছে কি, দুটি বা তিনটি যা করো, দুটি নিয়ে বেশি ডিল করতে হবে, তিনটিও হয় চারটিও হয় সমস্যা নেই, তিনটি হতে পারে ম্যাক্সিমাম দু একটা অঙ্কতে, বাট দুটো নিয়ে বেশি কাজ করতে হয়। তো কি বললাম, যে কন্ডিশন হচ্ছে কি ভাই, তুই যা ম্যাট্রিক্স যোগ করে 2 বা 3, তো ওই ম্যাট্রিক্সগুলো কি হতে হবে, সেম ক্রম সেম হতে হবে। কি বললাম, ম্যাট্রিক্সগুলির ক্রম একই হতে হবে। এবার ভাই কটা ম্যাট্রিক্স, দুটা তিনটা যা হয়, যেগুলো যোগ করেছি আমি। তো একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। বলছে কি ভাই, এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 5 -3 সাপোজ, আর একটা বি ম্যাট্রিক্স বলছে 0 -2 1 5। ওকে, এবার বলছে কি ভাই তুই এ আর বি ম্যাট্রিক্স দুটাকে যোগ কর। তো ঠিক আছে, নর্মাল যোগ হবে, সিম্পল। যেহেতু এরও কি ক্রম 2/2, এরও ক্রম 2/2, তো সিম্পলি যোগ করে দিব। কি স্যার, আমি বুঝে গেলাম যে ক্রম সেম, মানে যোগ করা যাবে। তো 1 2 5 -3 যেটা আছে এ বসিয়ে দিলাম, মাঝখানে যোগ, তো যোগ বসিয়ে দিলাম। আবার 0 -2 1 5। এবার যোগের নিয়ম হচ্ছে অনুরূপ পদগুলোর যোগ করতে হয়। ভেরি সিম্পল। অনুরূপ পদ মানে কি, এর যে ফার্স্ট পদ, এর ফার্স্ট পদটা কি 0, এই অনুরূপ পদ, এগুলো কি বলা হয়, অনুরূপ পদ। সিম্পল, অনুরূপ পদগুলোকে যোগ করে দাও। যেমন এর অনুরূপ পদ 5, তো 5 এর অনুরূপ পদ কি 1, মানছো এটা? -3 অনুরূপ পদ কি 5, বাস সিম্পল যোগ করো, অনুরূপ পদগুলোর যোগফল। তো স্যার 1-এর সঙ্গে 0 যোগ করলে কি হবে, এরকম লিখতে পারো, লেখার দরকার নেই, একবারে করলে পারো। স্যার -2 ছিল আর যোগ করছি কি -2 ওর সঙ্গে, ভেরি সিম্পল। 5-এর সঙ্গে স্যার 1 যোগ করলাম, আর -3-র সঙ্গে 5 যোগ করলাম। ভালো কথা, আমি ডিটেলসে করছি প্রথম জন্য। তাহলে কত হচ্ছে স্যার ফাইনাল, যে আমাদের এ প্লাস ডি যে ম্যাট্রিক্স যোগ করে, তো 0 1 যোগ করলে এখানটা কত হয়, সেটা 0 হয়। এটা কত হয় স্যার 6, সেটা ব্র্যাকেট ফালতু। এটা কত হয় স্যার 2, বাস এ প্লাস বি হয়ে গেল। ভাষা বুঝতে পারলাম। এবার তুমি চিন্তা করো স্যার, একটা আর কোন দেখি যোগ। স্যার তোমাকে বলছে কি ভাই এক্স সমান সমান হচ্ছে 1 2 3 4 5 6 সাপোজ, আর ওয়াই সমান সমান বলছে 7 8 9 10। আচ্ছা বলো তো, এটা ম্যাট্রিক্স যোগ হবে? এটা ম্যাট্রিক্স যোগ করা যাবে কি? তো ফার্স্ট অফ অল আমি বুঝতে হবে যোগ করাই যাবে না। কেন যাবে না ভাই? কন্ডিশনটাই কি ছিল, ক্রম সেম লাগবে। এর ক্রম কত, সারি কটা আছে 2টা, আর কলাম কটা আছে 3টা। এটা কত হচ্ছে 2/3, এটা কি 2/2। এখন স্যার ক্রমই তো সেম নাই। আর চিন্তা করো, ক্রম শ্রম বাদ দাও ভাই, এটার অনুরূপ পদ কই, আমি যোগ করবো কই? ভেরি সিম্পল একটা আইডিয়া। ক্রম ট্রম বাদ দাও, ভুলে যাও। এর সঙ্গে আমি কাকে যোগ করবো? ঠিক আছে, মানলাম যে এর অনুরূপ পদ এটা, এর এটা এদের কই, তো ভাই যোগ যাবে না। দিস ইজ নট পসিবল। হ্যাঁ, যদি এখানে আমরা একটু বাড়িয়ে দিই একটু পদ দুটা, তাহলে হতে পারে 10 9 10 11 12 করে দিলাম, এরকম পাবা না কোন দিন। ঠিক আছে, তো ভেরি সিম্পল। তোমাকে বলা কি এক্স আর ওই যোগ কর, তো স্যার আমি জানি কি মুখোমুখি করবো এরকম, আর কি ফালতু করবো। 1-এর সঙ্গে 7 যোগ করলে 8 হয়, 2-এর সঙ্গে 10 হয় স্যার, এটা হয় আপনার 12, 9-এর সঙ্গে 3 যোগ করলে 4 আর 10 14, 5 16 এটা হয়, এটা কত হয় 6 18 হয়, বাস শেষ। এটাই অ্যাডিশন। সেম কাহিনী বলে কি স্যার, ভালোই তো বললেন আপনি। তো স্যার এরকম যদি না থাকে বিয়োগ হয় মাঝখানে, তো বিয়োগ হয়তো বিয়োগ করবো অনুরূপ পদ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কথা যে আগে কে আছে। আমি একটা কথা বলতেছি, যত রকম বাস্তব সংখ্যার সূত্র থাকে, যে বিনিময় সংযোগ আছে না, বিনিময় সংযোজন, তাই না, সব রকম ফর্মুলা যোগে কামে লেগে যাবে। মানে যোগ বিয়োগে যত ফর্মুলা আছে আমাদের বাস্তব সংখ্যা, যেমন দেখো তুমি কেবল স্যার আপনি এটা অঙ্কটাই করেন, আপনি এ থেকে বি বিয়োগ করেন, দেখি কি সমস্যা আপনার। এ থেকে বি বিয়োগ করেন, তো ভাই সিম্পল বিয়োগ, এ 1 2 5 -3, এখানে বিয়োগ, তুমি বিয়োগ লিখবো। আর এটা কত
0 -2 1 5। তো আবার সেম বিয়োগটাও সেম, যে অনুরূপ পদগুলো বিয়োগ কর, তাহলে 1 থেকে 0 বাদ, 2 থেকে -2 বাদ দিচ্ছি, 2 থেকে বিয়োগ করছি -2, 5 থেকে বিয়োগ করছি 1 -3, এখান থেকে বিয়োগ করছি কি 5, অনুরূপ পদগুলো বিয়োগ করে দিলাম, কাজ শেষ। তাহলে কত হচ্ছে এটা? তো 1, এটা কত হয় 4 হয়, এটা কত হয় 4, এটা কত হয় -8, বাস বিয়োগ হয়ে গেল। হ্যাঁ, একটা কথা বলে দিই যে ভাই a মাইনাস বি যা হবে বি মাইনাস সেম হবে না কিন্তু। সো এটা ভেরি সিম্পল একটা আইডিয়া, আমি লিখে দিচ্ছি পরপর, জাস্ট বিয়োগটাকে শিখে দিই আমি। তুমি এখানে ক্লিয়ারলি বুঝতে পারো কি a মাইনাস বি করে যা পাচ্ছি হারগিজ বি মাইনাস এ করে পাওয়া যাবে না, মানে এটা খাটবে না। কিন্তু হ্যাঁ, এটা ফাটবে যে a প্লাস বি আর বি প্লাস দুটা কি সমান, কারণ যোগের ক্ষেত্রে মানে আরে আলটিমেট যোগটা করছি কি আমি বাস্তব সংখ্যা। তো এটা ভেরি সিম্পল, আমি লিখে দেবো পরপর একটা ভালো ভালো ফর্মুলা আছে, ঠিক আছে। তুমি সেম কাহিনী করো স্যার, আপনি এক কাজ করেন তো, ওয়াই থেকে এক্স বিয়োগ করে দেখাতে দেখি। ওয়াই থেকে এক্স বিয়োগ সহজ বেশি, দেখো ওয়াই থেকে এক্স বিয়োগ করে দেখাচ্ছি। হ্যাঁ, লিখতে তো হবে প্রথমে দেখানোর জন্য, এরকম যে মুখোমুখি করে ওখান থেকে দেখে দেখে লিখে দিই একবার। তো 10 11 12, এটা একটা মাইনাস, দেখো লেখার ধাঁচ লাগবে একটু সমানের উপরে দিব, দেখতে খারাপ লাগবে, কেউ কেউ উপরে কেউ নিচে করবে না, লাইনে রাখবা ফিক্সান, দেখতে ভালো লাগবে। তো এটা কত আছে 1 2 3 4 5 6, চলো বাদ দাও, অনুরূপ পদগুলো বিয়োগ কর। প্লাস মাইনাস আপনার যার যাতে আজ থাকবে, এখানে কিছু মাইনাস থেকে চাপ নেই। 7 থেকে 1 বাদ 6, 8 থেকে 2 বাদ, তো কত হচ্ছে ভাই 6, আগে দেখো না সব ভালো দেখতে ভালো লাগে কিন্তু। এটা কত হবে 6 10 6, 11 থেকে বাদ কত হয় 6, 12 থেকে 6। একটা কথা বলবো আমি একটু পরে শেখাবো গুণের ক্ষেত্রে, এখান থেকে 6 কমন নেওয়া যায় প্রত্যেক জায়গা থেকে, তো সব জায়গায় 6 কমন কি হয়ে যাবে 1 1 1 1 1 1। এটা হচ্ছে স্কেলার গুণ, একটু পরে শেখাচ্ছি আমি, এখন জানি না বাদ দাও, দরকার নেই, ঠিক আছে। তো ভালো কথা, আমি কি করবো, হয়ে গেল। তো বাস যোগ বিয়োগ তো আর কি শেখাবো, এর বাইরে কিছু বলা যাবে না, কি আর কি শিখবা তুমি, এনাফ। হ্যাঁ, টুকে নাও একটা করে পয়েন্ট, দেখো টুকা মানে হচ্ছে মনে রাখা, রিভাইজ করো, তখন লেগে পাবো কোথায় তুমি। একটা করে এক্সাম্পল টুকে এটা ভালো লাগে। তাহলে যোগ ও বিয়োগের ক্ষেত্রে তোমাদের ক্রম সেম লাগবেই, হয়ে গেছে করে। চলো এবার গুণ শিখি আমরা, দিয়ে আমরা ঢুকবো এক্সাম্পলে। এবার হেডিং করবা ম্যাট্রিক্সের স্কেলার গুণ, এটা খুব সিম্পল হবে। তো ম্যাট্রিক্সের স্কেলার গুণ, চলো স্কেলার মানে হচ্ছে, দেখো বোঝাচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, হ্যাঁ ঠিক আছে। তোমাকে বলছে কি ধরি আমরা একটা ম্যাট্রিক্স আছে এ, ওটা হচ্ছে 1 5 7 -3 2 আর 5 করে দিই এটাকে, বা এটাকে 9 করে দিলাম, যাও। তো বলছে কি স্যার ইয়ে তো এটা পেলাম, ঠিক আছে, এবার আমাকে বলছে কি ভাই 5a হোয়াট ইজ দিস, এটা তো গুণ। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের কি গুণ, এ এর সঙ্গে 5 তো গুণ করেছি আমি, এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ভাষা বুঝলে কি বললাম আমি, কোনো সংখ্যা গুণ স্যার গুণ করেন, তো ভেরি সিম্পল। তো 5 লিখবো এখানে, আবার এ ম্যাট্রিক্স বসে দিলাম 1 5 7 -3 2 9, এই গুণটাকে বলা হয় স্কেলার গুণ। যারা ভেক্টর পড়ছে বুঝতে পারবে, এখান থেকে কোনটা আইডিয়া আছে, ঠিক আছে। যাই হোক, এই যে এটাকে ভিতরে ঢুকানো যায় কিন্তু, দেখো 5 1, হ্যাঁ প্রত্যেক জায়গাতে মাল্টিপল করতে হবে, 5 1 5, 5 5 25, 5 7 35, 3 5 -15, 5 2 10, 5 9 45, জি হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এখন কি বর্তমানে 5a। বুঝা গেল, ভেরি সিম্পল। আচ্ছা এরকম ব্যাপার, এরকম করি, এক কাজ করতো, ধরেন এক্স সমান সমান কি এ, আচ্ছা এ মাইনাস সি মাইনাস ডি আর ই। তোমাকে বলছে এক কাজ করতো, -1 এটা স্কেলার গুণ কর, স্কেলার মানে সংখ্যাটা থাকবে একটা, ম্যাট্রিক্স না কিন্তু। আর একটা আছে গুণ ম্যাট্রিক্সের গুণ, এ বি, এটা ম্যাট্রিক্স গুণ, দুটোই ম্যাট্রিক্স। এটা একটু এরপরে শিখছি আমরা, এটা হচ্ছে স্কেলার গুণ, একটা সংখ্যা একটা ম্যাট্রিক্স। তো -1, তাহলে -1টা গুণ করতে কার সঙ্গে, সবটির সঙ্গে, কি বলো বলো, দেখো গুণ করছি, -a একটা -a হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে কি প্লাস সি, আবার এটা কি প্লাস ডি, আর কি হয়ে গেল -সি। ওয়াও, মানছো এটা? যদি এটাকে আমরা ব্যাক করে চিন্তা করি কিনা, এটাও বলতে পারি কি স্যার, যদি সত্যি জায়গাতে কোনো একটা লোক গুণ হয়ে থাকে, ওটাকে বাইরে করে একবার লেখা
যায়, এটা ব্যাকওয়ার্ড থিওরি বলছি আমি, এটা লেখা না কোনো বইয়ে যদি বলছি, কারণ কায়লা বিশাল। দেখো সব জায়গাতে 5 গুণ হয়ে আছে, তো 5টাকে ধরে সব জায়গাতে মিলতে হবে, এক জায়গাতে না। যদি এক জায়গাও বাদ যায় তো হবে না খেলা। যদি প্রত্যেক জায়গাতে 5 গুণ আকারে লেখা আছে লিখতে পারো তুমি। দেখো 5 1 5, 5 5 25, 5 7 35। আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ বাদ দাও কাহানি এটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। ধরো তোমাকে বলছে একটা ওয়াই একটা ম্যাট্রিক্স, কেমন ম্যাট্রিক্স, তোমাকে বলছে 3 9 27 আর মাইনাস ধরলাম 18। তো তুই বলো স্যার এখান থেকে কিছু কমন লওয়া যাবে, বলো তো কি কমন লওয়া যাবে? 3। কেমন করে তোমার ভেঙে বলছি, দেখো 3 1 কে 3 লিখতে পারি, 3 3 কে লউ, 3 9 27 মাইনাস 3 6 18। ঠিক আছে, ম্যাক্সিমাম 3ই কিন্তু লেখা আছে ভেঙে, হ্যাঁ যদি 6 হতো প্রত্যেক ভালো কথা। তো এই 3 লোকটাকে প্রত্যেক জায়গাতে মাল্টিপল হয়ে আছে, বার করে দিলাম, ওকে ভাই তুই বের হয়ে যা। এখানে পড়ে কি আছে 1, এখানে পড়ে কি আছে 3, না স্যার এটা 3 পড়ে আছে। আরে ভাই পড়ে আছে দিয়ে একটা, এটা কোনটা বার করলি হলো? এখান থেকে 3 দিলে কি 9 পড়ে আছে, শুধু 3 বার হয়েছে, তাহলে কি পড়ে আছে -6। মানে রিভার্স প্রক্রিয়া করলাম, কমন যেমন নিচ্ছি তখন আবার গুণ করতেও পারছি। কিন্তু খেয়াল রাখবো প্রত্যেকটা গুণ করতে হবে, প্রত্যেক জায়গা থেকে কমন দেবে। একটা কোশ্চেন দেবো আমি, এটা কোশ্চেন কিন্তু মাস্ট কোশ্চেন দেখবে একটু, হ্যাঁ মাস্ট কোশ্চেন। তোমার একটা কোশ্চেন বুঝবা, হ্যাঁ তোমাকে বলছে কি ভাই একটা মাস্ট কোশ্চেন দিয়ে তোমাকে, তো বলছে সি সমান একটা ম্যাট্রিক্স সি সমান সমান 5 0 0 5। ওকে, তো এটা সি, তো এটা সি সমান কি আমি কয়েকটা অপশন দিই, হ্যাঁ লিখবা। 1 নম্বর হচ্ছে অপশন, আচ্ছা বাদ অপশন কি দিব, আমি সি সমান বলতে পারি 5i, সি সমান বলতে পারি 5i। এটা কামে যাবে কোন সামনে, ওটা বুঝেছি আমি। মানে 5 কমন নিব। এবার তহিদ স্যার এখানে 5 কই, আরে ভাই জিরোর সঙ্গে 5 কেনে, তুমি 7 গুণ করো, যদি 120 গুণ করো তাও হয়, জিরোই হয়। আমি এক লাইন ভেঙে দিচ্ছি, মানে একবারে গ্যাদা, বুঝো গ্যাদা মাতৃমতে ওরকম টাইপের। তো 5 0 × 5 লিখে দিলাম, জোরজাবাস্তি আমি লিখে দিলাম, আমার মন আমার মন। তো সব জায়গাতে 5 মিলছে, এরকম করে বুঝো না আমাকে ভুল করো। তো সব জায়গাতে 5, তো 5 বাইরে করে দিলাম, তাহলে পড়ে কি আছে 1, এখানে কি পড়ে আছে দেখে হাই রে ফেলা 0, ওয়াও এখানে 0, ওয়াও এখানে 1। তো ভাই এটা মানেই কি আই না, এটা মানে কি একক ম্যাট্রিক্স আমরা জানি, তাহলে 5i। তো ভাই একই জিনিস তো, ঠিকই তো, এটা তো সত্য মানছো। আমি কি বলছি, আমি এটা বলতে চাই যে জিরোকে তুমি মানে পাত্তা যখন দেখবো সবটির সঙ্গে মিলছে, জিরো আছে একটা, ওই মিলে না, আরে আমি মিল তো হইবেই, ওকে যাইবে কোনটা ওই ভাষা বুঝতে পারলাম, তুই পারলে না বুঝতে, হ্যাঁ তো হয়ে গেল। তো এটা কাজে লাগবে একটু পরে, হ্যাঁ জিরোটা কাজে লাগবে, ওই জন্য বুঝিয়ে দিলাম আগে আমি। তোকে একটু কাঁটো করে টুকে নেবা সিএরটাকে, টুকে নাও একটা, এ সমান যে কোনো একটা এক্সাম্পল টুকে নাও। তো এটা হচ্ছে আমাদের স্কেলার গুণ, কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সের গুণ, এর নামে হচ্ছে স্কেলার গুণ। হয়ে গেছে, চলো এবার হ্যাঁ আচ্ছা, এবার সব থেকে যেটা আমার মনে হয় এটা অধ্যায় সব বেশি ভুল করে, এটা হচ্ছে এটাই লাস্ট টপিক আমাদের। টপিক তো আরও আছে, 2-1টা ফাঁকা রাখবো, 1-2 পেজ, আমরা লাস্ট যখন আসতে করে দেবো, কারণ আমরা এক্সাম্পলে ঢুকবো আগে। তো এটা করে, এটা করতে হবে না মুশকিল। ওটা হচ্ছে ম্যাট্রিক্স গুণ, হেডিং করো ম্যাট্রিক্স গুণ, মানে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স গুণ অ্যাকচুয়ালি, ম্যাট্রিক্স গুণ একটু ভালো করে বুঝবো, হ্যাঁ এটা থিওরি ফিওরি কিছু বলবো না, জাস্ট এর ফিল দিব, বারবার 2টা প্র্যাকটিস করাবো, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা ভালো করে ফলো করবো, হ্যাঁ হেডিং করার পর পেন ফ্যান ফেল দিবা, আর দেখবো আমি কী করছি। 2-1টা এক্সাম্পল আমি করাবো, আর এখনই দিব করে 2-3টা তোমাদেরকে। এর থিওরি যাও না, যাও তোমরা দেখো। ধরো 2টা ম্যাট্রিক্সকে তুমি গুণ করছো এ আর বি, তো এদের ক্রমটা খুবই ইম্পর্ট্যান্ট, এই গুণে ভেরি ইম্পর্ট্যান্ট ক্রম। ধরো এর ক্রম আছে কি m × n বা m/n, একই ব্যাপার, m/n বলা উচিত, m/n। তো এর নিচে ক্রম হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে m/n, তাহলে এই ম্যাট্রিক্সের n ও হতে পারে, এটা আদার্স হতে পারে, এটা যে কোনো হতে পারে,
মানে আমি এটা বলতে চাইছি যদি আচ্ছা এম বাই এন এটাকে পি বাই কিউ সাপোজ ধরে নিলাম, বলছে ভাই দুটা আমার কাছে ম্যাট্রিক্স আর ভিন্ন ভিন্ন, এদেরকে গুণ করব, তো গুণ করার সময় ক্রস দিতে হয় না, ডট লিখতে হয়। এদের গুণফলটা কি প্রকাশ করে, এই যে এটা এ বি, এটাই হচ্ছে এদের ম্যাট্রিক্স গুণ, বা বি এ, এটাও হতে পারে। এখন সমস্যা হচ্ছে এটা যে এদের ক্রমটা অতি মারাত্মক, যে ক্রম ডিসাইড করবে গুণ হবে কি হবে না, এরকম না যে যাকে তাকে তুমি গুণ করে দিবা গুণ হয়ে যাবে, না না, ম্যাট্রিক্স খুবই সিরিয়াস লোক এই গুণটাতে। ও বলবে কি ভাই আমার গুণ ডিসাইড করবে ক্রম, যদি ক্রম ম্যাচ করে আমাদের তাহলে কিন্তু গুণ হবে, না হবে না। স্যার কি ম্যাচ করবে, দেখো এই যে এই পার্টটাকে ম্যাচ করতে হবে, এই পার্টটাকে ইকুয়াল হতে হবে, অর্থাৎ যদি যদি এন সমান সমান পি হয়ে যায় তবেই কি এ বি গুণ কি হবে, এ বি গুণ সংজ্ঞাত ডিফাইন্ড, তবে ওটাকে লিখা যাবে। আর যদি না হয় তো গুণ যাবেই না, তোমাকে ওটা গুণ দিবেই না কোনদিন পরীক্ষাতে। বোঝা গেল স্যার? একটু ফিল পেলাম না, একটু বুঝানো আমাকে ভালো করে। হ্যাঁ তোমাকে বলছি, আর আমি একটা বলছি, যদি এটা হয় সমান মানে প্রথম ম্যাট্রিক্স, আগে বলছি ক্রম খুব ইম্পর্টেন্ট, যে আগে কে পরে কে, হ্যাঁ এটা বি এ হতে পারে, তো আমি বলছি যে প্রথম ম্যাট্রিক্স এটা কি নাম্বার, স্তম্ভ সংখ্যা, আর এটা দ্বিতীয় ম্যাট্রিক্স কি কলাম সংখ্যা, সারি সংখ্যা। তো স্যার প্রথমের স্তম্ভ আর দ্বিতীয় সারির সংখ্যা যদি ইকুয়াল হয় তবেই গুণ পসিবল। আর এখানে আমাদের এটাও গেস করা যাবে যে এর ফাইনাল যে আউটকামটা আমি এটাও বলতে পারবো, এটা আমি গেস করতে পারবো, ভবিষ্যবাণী করতে পারবো, এটা আমি গেস করতে পারবো যে এ বি এর ক্রম কত হবে, এ বি এর ক্রম গেস কি, একবার ডাইরেক্টলি বলবো না, গেস তো না, একেবারে বলে দেবো ডাইরেক্ট। এ বি এর যে ক্রম এটা কি হবে, এই যে প্রথমে কি আছে এম, তো এটা কি হবে ক্রম হবে এম, আর এটা কি কিউ, মানে এই দুটাকে উড়িয়ে দাও, তাহলে প্রথমে এম তারপরে কিউ, এটাই ক্রম। গেস মানে কি একবারে কনফার্ম বলতে পারো আমরা, এর ক্রম তাহলে এ বি এর ক্রম হবে, তাহলে এ বি এর ক্রম হবে, মানে গুণ করে আগেই বল দেবো কত ক্রম হবে, না গুনেই, ঠিক আছে। এবার আমি একটা কথা বলছি কি, হ্যাঁ এরকম হতে পারে কি সব গুণ না পসিবল, এরকম হতে পারে, একটা এক্সাম্পল দিয়ে বুঝে হ্যাঁ বুঝতে পারো জিনিসটা, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিই, দেখো এ একটা আছে তোমার, এটা বড় করে নিচ্ছি আমি, ওটা হচ্ছে 2 - 3 আর 4 5 - 6 7, এটা একটা ম্যাট্রিক্স, আর বি একটা এক্সাম্পল দিচ্ছি কিন্তু আমি, এটা সব ক্লিয়ার হবে এখনই। বি এরটা হচ্ছে আমাদের 1 2 - 3 - 2 4 5 6 -1 0। আচ্ছা বলছে ভাই এ দুটা ম্যাট্রিক্স আছে, দেখো বলছে কি কেউ টুকবে না, বলছে কি এ বি বের করো অ্যান্ড বি এ দুটোই তুমি নির্ণয় করো, এ দুটো আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখি আগে হ্যাঁ যে হবে কি না, ও বললে হয়ে যাবে আর কি হচ্ছে আমার সঙ্গে। দেখো আমি আগে এ বিটাকে ডিফাইন করি, এটাকে হবে, দেখো এর ক্রম কত, স্যার সারি কটা আছে 3টা, সারি কটা 3টা, কলাম কটা 2টা এর, আর স্যার এর কত হচ্ছে 3/3। স্যার আপনার তো বক্তব্য এখানে মিলছে না, আউটকাম তো দূরের কথা, ও তো মিলছেই না গুণ করে, এই দুটাকে তো ইকুয়াল হতে হবে। তাহলে কি বলে দিলাম কি ভাই এ বি তুই চাইলেও কি না, এ বি গুণটা কি, গুণ কি সংজ্ঞাত নয়, এটা করা যাবেই না। হ্যাঁ এবার বলছে কি ভাই বি এ দেখ তো ট্রাই করা হবে কিনা, বি এ গুণ করা যাবে, মানে এ বি এটা অ্যাকচুয়ালি পাশাপাশি লিখলে খুব ভালো হয়, এ বি আছে তো মানে এ বি গুণটা লিখে দিলাম, ঠিক আছে। বি এ, তাহলে বি এ গুণ সংজ্ঞা তো হবে, দেখো বি, তাহলে বি আগে আছে মানে কি ওর ক্রম 3/3, এ পরে মানে 3/2 সাইড যাবে, কেন আপনি যে বললেন যে ভাই এর যে আছে কলাম সংখ্যা আর এর কি সংখ্যা সারির সংখ্যা ম্যাচ করছে, তাহলে এটা বলতে পারবো যে বি এ এর যে ক্রম হবে ওটাও কত হবে, এর ক্রম কত হবে 3/2, মানে সারি কটা হবে 3টা, কলাম কটা হবে 2টা, প্রথমটা সারি দুটা কি কলাম। চলো এটা গুণটা করে দেখা এবার, এবার গুণটা, এটা কি বুঝতে পারলে, এটা ক্লিয়ার হলো যে ওটা গুণ যাচ্ছে না এখন জানা যাচ্ছে কেন, এবার গুণটা বুঝবা, হ্যাঁ ভালো কেউ টুকবে না, গুণটা বুঝবা, গুণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো বি এ কে পাশাপাশি লিখা হয়, গুণ দেওয়া হয় না, বি এটাকে লিখাও পাশাপাশি দেখি। আচ্ছা দেখো আমি আগে বলছি ফিল নিবা একটু, হ্যাঁ বারবার প্র্যাকটিস করে ফিল নিবা, এই লাইন বরাবর আর এই লাইন বরাবর গুণ হবে,
স্যার পারো না বুঝতে, আরে ভাই বুঝো আগে কি বলছো। হ্যাঁ 2-1টা করি আমরা, তোমাকে দেবো 2-1টা করতে। দেখো তুমি মানছো এখানে কটা পদ হবে স্যার, এটা তুমি মানছো কটা পদ হবে এখানে, কেউ বলতে পারবে? এই যে 3/2, 3/2 মানে কি, সারি কটা হবে 3টা, মানে লম্বা লম্বা সারি কটা হবে 3টা, আর কলাম কটা হবে 2টা, মানে এরকম করে কটা কটা পদ হবে এখান থেকে 2টা করে। এটা কি মানছো? মানছো? চলো মান, তোমরা মানতে পারলা। চলো এটা আসলে এই পদ আসলে কি বলেন স্যার, পদটা কি হবে ভাষা বুঝবা কিন্তু। এটা পদটা হবে কি দেখো, এটির সঙ্গে এটি গুণ করে যোগ হবে, স্যার পার না বুঝতে, তোমাকে বলছি 1-এর সঙ্গে 2 গুণ করো, প্রত্যেকটা গুণ হবে, আর কি মাঝখানে কি বসবে, যোগ। আবার দেখো এদিকে এদিকে লাইনটা, প্রথম কি এটা সারি, প্রথম কলাম, তাহলে 2 আর 4 আমি পারতাম গুণ করতে, গড়ি না, আমি শুধু দেখাচ্ছি প্রথমটা করে করে। আবার মাইনাসের সময় কি -6, এটা করে দিচ্ছি। হ্যাঁ তো মাইনাস মাইনাসে প্লাস 3 6 18, এটা করে দিলাম। যাই হোক একটু মানে গরিব লোক তো, জায়গা টাকাও নেই মস্তানি করতে যে। স্যার এটা কি হবে, আরে ভাই তো এটার সঙ্গে এটা হবে, কথা বুঝো, এটার সঙ্গে এটা হলো তো প্রথমে বসলো, এটার সঙ্গে এটা হবে তো দ্বিতীয়তে বসবে। দেখো তাহলে 1 × -3 ব্র্যাকেট লাগা উচিত, আমি ইগনোর করছি। 2-এর সঙ্গে 5 যোগ -3-এর সঙ্গে 7, 7 × -3, উল্টো পাল্টা করে দিলাম একটু, চলবে। আচ্ছা তাহলে প্রথম কলামের সঙ্গে, সরি হ্যাঁ এটা সরি কলাম উল্টো বলছি, এর রো এর সঙ্গে ফার্স্ট, এর প্রথম কলাম করলাম, এর প্রথম 2টা পদ পেয়ে গেলাম। এবার সেকেন্ডে আসবো তো ভাই এর সেকেন্ড হবে, হবে কিনা, এর সেকেন্ড হবে, আবার এর 2টা আছে গুণ করব, ভাষা বুঝতে পারছো। দেখো একবারে করব, দেখো মাইনাস কত হবে 4 যোগ, আচ্ছা 4 16 যোগ মাইনাস -5 6 30, ওকে। চলো তাহলে এর সঙ্গে আবার দেখো দ্বিতীয়তে আছে কিন্তু, আমি দ্বিতীয়তে আছে কিন্তু, আবার এটা করবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 9 6 যোগ 4 5 20, 5 7 35, গুড। এবার তৃতীয়তে এসছে আমরা, তো এটা তৃতীয় আছে। এই ভাই এটা কি, ও 0 10 দেখেছ না বাপরে। দেখো এটার সঙ্গে এটা করবো, এখানে বসবে, তো 6 2 12, খুবই কিন্তু দেখো খুবই ইজি, কিছু নেই, রিয়েক্ট টু মিশো শেষ। মাইনাস কি প্লাস মাইনাসে -4, আর 0-এর সঙ্গে তো 0 লিখে লাভ নেই, এটার সঙ্গে এটা করো, -3 6 18 -5 1 5 প্লাস 0। কেউ কিছু বুঝতে পারলে, এটা কিন্তু এরপরে আমি একবারও করতে পারি। দেখো কি পাচ্ছি ফাইনালি আমরা, 2 আর 6 8 আর 18 26, হ্যাঁ ও সরি 2 আর 8 তো কত হচ্ছে 10 28, 28, মিস্টেক 28। দেখো -3 আর মাইনাস কত হচ্ছে, এটা 21, -25 ও 24, -24, -24 10 বার দাও, তাহলে মাইনাস কি হচ্ছে 14, ভালো কথা, গুড। দেখো এটা কত হচ্ছে, এখান থেকে 6 4 12 হচ্ছে, বা একবারে করো, -34 থেকে 16 বাদ দাও, দেখো এটা কত হচ্ছে, এদিকে যোগ করে দাও, তাহলে 41, তাহলে 81, সরি 61, এই ভাই কি হচ্ছে, দেখো এটা কত হচ্ছে 8, এটা হচ্ছে কত -23, বাস হয়ে গেল। দেখো গেস করো, 3/2, 3/2 হবে, হতেই হবে ওকে, 3টা কি সারি আর 2টা কি কলাম, ক্লিয়ার। আচ্ছা আর 2-একটা করবো, তো তোমরা করবা, হ্যাঁ না তোমরা এটা করতে হবে, এটা তো ফিল দিতে হবে, এটার ফিল নিতে হবে। চলো কোনো চাপ নেই, নাও পারতে পারো, আমি একবারে তো বোঝালাম। চলো এটা যার হয়েছে হলে বলবো আমাকে, আচ্ছা হয়ে গেলে বলবো, মিলিয়ে দেবো আমার কাছ থেকে, হয়ে গেছে। 2-একটা আরও করে দিব, 2-একটা করতে আরও, কারণ এই জিনিস সম্পূর্ণ ফিল করতে হবে কিন্তু, এটা অধ্যায় না মুশকিল, প্র্যাকটিস করে করে। চাপ নেই চাপ নেই, হবে আস্তে আস্তে শিখবা, শুরু তো হলো। চলো লাগে সিডি টেস্ট করে, সিডি তো আমার ঘর থেকে একটা বলতে তো
তাহলে সি কত হচ্ছে দেখো, সারি এটার কত, ক্রম কত, সারি কটা আছে, 3টা, কলাম কটা, 2টা, সারি কটা, কলাম কটা, যাবে এটা কনফার্ম? হ্যাঁ, দূরে যাবে, ওয়াও, না দূরে যাবে তো, উল্টা পাল্টা কথা তো হয়, দেখো 3 3 মিলবে, যাবে সিডি। তো স্যার 2 2কে ভাগ দিতে তাহলে পড়ে কি থাকবে, 3টা করে, তাহলে বুঝতে হয় 3টা করে পদ হবে, এখানেও 3টা পদ, এখানেও 3টা পদ। দেখো তাহলে কি হিসাবকে দেখো, এদিকে আর এদিকে, তো যে প্রথম পদটা পাওয়া যাবে কেমন করে পাওয়া যাবে স্যার, দেখেন এদিকে আর এদিকে, তো 3 দুগুণা 6, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 কত হয় 15, আর সূত্রের প্লাস ছিল, তো প্লাস মাইনাসে কি হয়ে গেল, কেউ বুঝতে পারলে? হ্যাঁ, ছাড়া আমি লিখছি, এটা বুঝিয়ে দিয়ে প্রথম প্রথম চ্যানেল পড়া আবার ঘাবড়ে যাবে, শর্ট মারাও ঠিক না, প্রথম প্রথম যেহেতু করছি। এই দেখো এই তীরটা একটু খেয়াল রাখবা, 3/3 আইডিয়া পেয়ে গেছি, দেখো একটু দেখো বড় করে আঁকছে একটু, 3/3 তো দেখো না কি করছি আমি, 1 2 3 এরকম করে ভুল করে পরীক্ষাটা, ঠিক আছে, আমি এটা আইডিয়া পেয়ে গেছি, আগে ভবিষ্যবাণী করেছি আমি, আমরা ফিউচার গেস করেছি, এরকম করে কেউ আঁকিস না ভাই, ভুল করো। দেখো এটার সঙ্গে এটা গুণ এখানে বসবে, 3 দুগুণা 6, সূত্রের যোগ হতো, দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 5 15, তো -15, তাই না? আবার দেখো স্যার এটা ঠিক থাকবে, আবার এটার সঙ্গে দ্বিতীয়টা, দ্বিতীয়তে বসবে, দেখো ফার্স্ট আছে তো ফার্স্ট সবটা হবে, এটার সঙ্গে এটা, তো প্লাস মাইনাসে মাইনাস 2 2 4, আবার সূত্রের যোগ, প্লাস মাইনাসে মাইনাস 3 4, আবার এটা প্রথমে আছে তো প্রথমে বসবে, আবার এটার সঙ্গে এটা, তো 2 0 0 বাদ, জিরোর সঙ্গে যোগ হতো কত, প্লাস মাইনাসে মাইনাস 3 1 3, হ্যাঁ কি না? যেহেতু প্রথম কাজ শেষ, ওর কাজ শেষ, এবার দ্বিতীয় শুরু করবো আমরা, এই যে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, 3 4 12 যোগ 5 5 25, আবার মাইনাস 4 2 কত হয় 8 6 দেখবা, আর প্লাস 4 5 20, আবার 4 0 0 যোগ 5 1 5, কাজ শেষ। আবার 3 নম্বরে আসছে, আবার এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, দেখো মাইনাস 3 6 18 যোগ 0 0 না, 0 সঙ্গে 5, তাহলে ভাই 0, আবার এটার সঙ্গে মাইনাস মাইনাসে প্লাস 6 2 12, আবার 0 সঙ্গে ভাই 0 ভাই, মানে প্রত্যেক জায়গাতে প্লাস 0 হবে, আরে ভাই এটা তো প্লাস 0 দিকে হবে, তাই না? দেখো -6 সঙ্গে 0 তো 0, আবার 0 সঙ্গে 1 তো 0, কেউ বুঝতে পারলে কিছু? এত ভেঙে ভেঙে দরকার নেই করা, যদি কেউ একবার আরও ভালো, প্রথম প্রথম কোর্সও করো, মিলাবো একটু, দেখে দেখি কী হচ্ছে, তাহলে কত হচ্ছে এটা -9, এটা কত হচ্ছে -16, ঠিক, এটা কত হচ্ছে -3, এটা কত হচ্ছে 37, এটা কত হচ্ছে +12, তাই তো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে -18, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 0, এটা হচ্ছে অ্যান্সার। কার ঠিক ছিল? নট ব্যাড, নট ব্যাড, ডিসি করেছ, ডিসি তো 2/2 হবে, আরও বেস্ট, মানে 4টা বাক্স হবে, সহজ, ও ডিসি করো, হ্যাঁ গুণটা বড় হবে, 3টা যোগ হবে গুণ করে করে, ডিসি করো, চলো আমরা ডিসি করেছিলে, দেখো ডিসি লিখে দিই, হয়তো ভালো লাগবে। দেখো দিস অ্যান্ড দিস ওয়ে, তাহলে বুঝে গেছি কি স্যার 3 3 কাটবে, কারণ উল্টো পাল্টা হয়ে গেছে, তাহলে এটা 2/3 আর এটা 3/2, সো 3 3 কাটবে, তাহলে 2/2, মানে বুঝে গেছি 4টা পদ হবে মোট, তো আর আমি লিখবো না, জাস্ট আমি বুঝে গেছি, হ্যাঁ ভালো কথা। তো এবার দেখো তাহলে 3 দুগুণা 6, আর মাইনাস 4 দুগুণা 8, আর 0-র সঙ্গে 0, ফালতু লাভ নেই, এটার সঙ্গে -3 3 হ্যাঁ লাউ, আর -5 দুগুণা 10, আবার 0, ও হাল্লা 0 পেতে মজা, দেখবা 0 এরকম অঙ্ক আসবে, দেখবা এটা ছোট অঙ্ক বড়, 0 পেয়ে তুমি শান্তি পাইলে, মানে তুমি আল্লাহ বাঁচাগে, শান্তি দেখি ভালো লাগবে, ওকে ওয়াও, তো এটা বেশি তোমার এত হয় ডিটারমিনেন্ট হয় পর অধ্যায়, 0 থাকলে শান্তি। দেখো এটার সঙ্গে এটা, তো 5 দুগুণা 10, 4 4 16, বুঝেছিলাম না, গেছে না অঙ্ক, আর
মাইনাস 6 একে মাইনাস 6, আবার মাইনাস 3 পাচ্ছে 15, এটা পরপর লিখবা। 4 পাচ্ছে 20 আর 1 শূন্য দরকার না লেখা, যেটা হবে ওটা অ্যান্সার। এটা কত হচ্ছে -2 মাইনাস 19, 6 বাদ দাও তাহলে 20 হচ্ছে এটা, আর এটা হচ্ছে খালি 5। বাস, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ বাস, তো গুণ শিখলাম। বাস, এবার আমি এক্সাম্পলে আসি, 4-5টা এক্সাম্পল বাজাবে শেষ। চলো উদাহরণ অন করো সবাই, আর বই খোলো সবাই। চলো, তো আমরা সেনদের বুকের উদাহরণ 1 করব। দেখো অঙ্কটা কি বলে, হ্যাঁ ভেরি সিম্পল অঙ্ক। এ ভাই কথা, নো কথা প্লিজ। তো কি কি দেওয়া আছে, হ্যালো, দেওয়া কি কি আছে, খুব বেশি লিখতে হবে না। তো এ সমান সমান কি দেওয়া আছে, 0 2 3 আর 2 1 4, তাই তো, ওটা মিলাবা। এবং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, তো 7 6 3 1 4 5। তো কি চেয়েছে ওরা চেয়েছে কি ভাই তুই 2a প্লাস 3b, আরে ভাই 2a প্লাস 3b হোয়াট, তাকে 2 এর সঙ্গে a গুণ কর, কেউ সেপারেট, হ্যাঁ আচ্ছা 2a প্লাস 3, ও সরি 3b। তোরা কি চাইছে কি ভাই 2 এর সঙ্গে দেখো কেউ সেপারেটলি করবো, আমরা একবারে করবো, কেউ সেপারেটলি করবো স্যার এ দেওয়া আছে, বা তুমি এটাও করতে দেখো, এসা এখানে করতে পারো বয় করে, বা স্যার 2a লাগবে আমার, তো আগে বের করে নিই, তো 2a, তো 2 দিয়ে গুণ করে মানে কি গোটা গুণ হবে, একবারে করে নিচ্ছি। তো 2 0 0, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 2 1 2, 4 দুগুণা 8। ওকে, দ্যাটস গুড। আর কি লাগবে, 3b লাগবে, তো আমি এখানে বের করে নিই, ওখানে করলেও কিন্তু হতো। বা 3b, এটা স্কেলার গুণ, দেখো 3 দিয়ে 3 7 21, 18 লউ 3 12 15, বুঝলাম না, গেছে না অঙ্ক। এবার দুটাকে যোগ করে দাও, ভেরি সিম্পল একটা আইডিয়া কি স্যার, মানে প্রপার লিখার জাস্ট তোমার নিয়ম শিখতে হবে, কারণ স্যার লিখার জাস্ট, তাহলে 1 প্লাস 2 করে দিলে আমি পেয়ে যাবো যে রিকোয়ার্ড ফর্মটা, কিংবা কি চাইছিস তুই 2a আর 3b। তো দেখো মজার কথা হচ্ছে যাই করছি যোগফলের ক্রমটা সেম না, দেখো যোগফল করছি মানে কি, এটা একটা ম্যাট্রিক্স সেপারেটলি, এটা একটা ম্যাট্রিক্স, এটা ক্রম সেম, তো যাই গুণ করি ক্রম তো সেম থাকবে, স্কেলার গুণ তো ক্রম পাল্টাই না। তাহলে মানটা বসে দিলাম 0 4 6 4 2 8। তোমার খুবই কিন্তু যোগ করবে কি একবারে যোগ করে 2 অঙ্ক মাত্র না ভাই, এটা অঙ্কের 2 মার্ক, নম্বর তোমাকে দেবে না তো। যোগ প্রপার যতটা পারবা কম জায়গা কিন্তু প্রপার লিখবা, প্রত্যেক কিছু এক্সপ্লেন করতে হবে কি ভাই হ্যাঁ এটা করলাম, বাস সিম্পল যোগ। এটা যোগ তুমি একবার করতে পারো, 0 এর সঙ্গে 21 যোগ 21 হয়, 4 এর সঙ্গে 18 22। ওকে, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, এটা তুমি করতে পারতাকে স্যার, এটা এ বি ধরলাম, আর এখানে 2a আছে, তো 2 এর জায়গাতে গোটা করে এ বসে দিলাম, প্লাস 3 গোটা করে বি, একবারে করতাম চলতো। 2 এর অঙ্কটা খুব ভালো, এটা সবাইকে টুকতে হবে, এটা না টুকতে কিছু বলবো না। উদাহরণ 2 এর অঙ্ক সবাইকে টুকা জরুরি, ইটস আ গুড অঙ্ক ফর 2 মার্কস, বা এমসিকিউ বলতে পারো তুমি। তোমরা টুকছো অঙ্কটা? ওকে চলো, তাহলে আমি 2 ফলো করো, মস্ত অঙ্ক। কি গিভেন দেওয়া আছে, একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে কি ভাই, একটা ম্যাট্রিক্স পাবি কেমন 2/3, ম্যাট্রিক্স কত এ বি কিছু বলে না, ধরি এ ধরি কি, ধরি 2/3 ক্রমের ম্যাট্রিক্সটি হবে, ক্রমের ম্যাট্রিক্সটি সমান সমান কি এ এক্স, যা যু করে হলো। এবার বলছে যে ওই লোকটার জেনারেল পদ দেওয়া আছে কি ভাই, তোকে পদ দেওয়া আছে কি ভাই, এর পদ কি কি হবে, পদ কি বলছেন, নর্মাল যে ফর্মুলা এ আই জে সমান সমান কি হাফ কি আই মাইনাস 2j তার কি হোল স্কোয়ার, এটা জেনারেল পদ দেওয়া কি ভাই, যে কোনো পদে এটা ফলো করবে। চলো আমি আগে হ্যাঁ তৈরি করি ম্যাট্রিক্সটা, এ সমান বলো কটা পদ হবে, যেহেতু জেনারেল পদ দেওয়া আছে তো ক্রম বলো, প্রথমটা কি সারি, সারি মানে কি এই লম্বা লম্বা, সারি কটা হবে 2টা, আর পদ কটা হবে 3টা, আমি বলতে পারি এ অন অন, আমি লিখে দিলাম হেডিং পদ প্রকাশ, এই পয়েন্টটা আসলে মনে আছে, প্রথমটা কি হয় সারি, তারপরটা কি হয় কলম, তো 1 অন মানে কি সারি অন কলম অন,
1 2 মানে কি সারি 1 বাট কলাম কি হয়ে যায় 2। মনে পড়ছে রে ভাই? পথ প্রকাশ দেখো থিওরি লিখেছিলাম। এটা কি হবে 1 3। আবার এটা কি হবে, প্রথমে সারি বসে, সারি কোনটা? আচ্ছা সারি 2 আর কলাম 1। সারি কোনটা? 2 কলাম কি 2। সারি কোনটা? 2 কলাম কি 3। কোথায়? প্রথমটা সারি, এটা গোটাই সারি, 2 সারি, কলাম 1 কলাম 2 কলাম 3, এটাই থাকো। কথা বোঝা গেল? আচ্ছা এটা ফলো করো। এই লম্বাতে এটা লাইনটা ঠিক আছে, এই লম্বাতে পরেরটা ঠিক আছে, কিন্তু দেখো এদিকে কি আছে, প্রথমটা ঠিক আছে, তাই না? এবার স্যার মানটি বের করেন, তো ভাই মান বের কথা বলছেই কি আয়ো অন জে অন এ অন অন মানে কি আয়ো অন জে অন, তাহলে হাফ আয়ের জায়গাতে 1 2 ইন্টু জে এর জায়গাতে হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস তার হোল স্কোয়ার। মানছো কি না? তো ভাই এ বুঝতে পারছো তো? মাইনাস 1 এর স্কোয়ার কি হয় ভাই 1 হয়, তো পড়ে কি আছে হাফ, তাহলে ফার্স্ট পদটা আমি কি পাচ্ছি হাফ। পারলা বুঝতে? আবার দেখো এ কি 1 2, তো ভাই কি বসাবো এ আয়ের জায়গাতে 1, পারলো না বুঝতে? আয়ের জায়গাতে 1 আর জে এর জায়গাতে কি 2, 2 দিন কত হয় 4 তার হোল স্কোয়ার, তো কত হয়? আর ভাই লউ হয়, এটাকে বিয়োগ করে -1 -3 হোল স্কোয়ার মানে 3 দিকে লউ, লউ বাই কি 2। আচ্ছা এ অন 3 আর কি করব, এ অন 3 দেখানো তো উচিত, ডিসক্রিট অঙ্ক। 1 মাইনাস 3 দুনা 6, তো 5 5 25, লাগে বলটা 25 বাই কি 2, হ্যাঁ কি না? অনুরূপে এ 2 1, এ লাইনটাকে বুঝতে কেউ পারলি রে ভাই? মুশকিল কিন্তু। এ 2 1 সারি খেয়াল রাখা, প্রথমে সারি বসে কর্মেও এখানেও 2 1, তো ভাই এটা খুব ভালো হবে, খুব সুন্দর হবে এটা 2 1, তাহলে 2টা আগে হবে আর মাইনাস কি 2 1 কে 2 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ এটা 0, এটা 0, তাহলে এ 2 2, তাহলে হাফ 2 মাইনাস 4 তার হোল স্কোয়ার, তো কত হয় এটা 4, হিসাব করে কত হয় 2, এটা কত হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা লাস্ট পড়ে আছে এ 2 3, তাহলে হাফ অফ, তো 2 মাইনাস জে এর মানটা 3, তো 3 3 না 6 তার হোল স্কোয়ার, তো 16/2 মানে কি 8। কোনো নেগেটিভ হবে কারণ উপরে স্কোয়ার আছে, এই ঠিক করে সবাইকে। তো বাস এটা একটা ভালো অঙ্ক ছিল, এটা এমসিকিউ দেয় এরকম টাইপের কথাগুলা, ঠিক আছে? সো 3 নম্বর অঙ্কটা সুপারস্টার রজনীকান্ত, এটা অঙ্ক পিডিএফ অনেকবার আছে। তো এটা অঙ্ক করার আগে আমি তোমাদেরকে জানবো, হ্যাঁ তোমরা অপলয়ন, লয়ন না অপনয়ন, এলিমিনেশন মেথড শিখেছিলে কার সাথে? কি বলে ওর নাম, কোন ক্লাস শিখেছিলা? ক্লাস 9, ঠিক আছে? তো একটা সিম্পল একটা কোশ্চেন করবো, হ্যাঁ তো 9 তোমরা কি শিখেছিলা, মানে এরকম না যে তোমরা শিখেছিলা না ভালোবাসা শিখো নি, আমি জাস্ট একটা কোশ্চেন করবো, হ্যাঁ। তো আমরা এটা এটা দেখো, এটা অঙ্কতে কামেলা বলে বলছি, আমি বলতে হবে না। আমরা একটু অপনয়নের দিকে যাই, অপনয়ন এলিমিনেশন মেথড। তোমাকে বলছে কি ভাই এক্স প্লাস 2y সমান সমান 7, আর 2x বা 3x করে দাও, 3x মাইনাস ওয়াই সমান সমান কি ধরো 5, ঠিক নাও মিলতে পারে, ফ্র্যাকশন আসতে পারে। তো এটাকে এলিমিনেট করো, তো তুমি কী করতে মনে আছে কি স্যার, একটা লোককে ভাগাবো আমি, তো হয় একে 3 দিয়ে গুণ করেন, না হয় একে 2 দিয়ে গুণ করেন, তবে হয় ওয়াই ভেঙে যাবে আর নয় 3 ভাগবে। সব থেকে বেস্ট ওয়াই ভাগা, কেন অলরেডি বিয়োগ হয়ে আছে, সাইন চেঞ্জ করতে হবে না। তো আমি স্যার এক কাজ করি, এটাকে সেম রেখে দিলাম, কিন্তু এই যে 1 আর 2কে আমরা 3 দিয়ে 2 দিয়ে গুণ করে দিলাম, তো 1কে রেখে দিলাম, তো এক্স প্লাস কি 2y সমান সমান, একে হাত দিই স্যার, একে হাত দিলাম স্যার, 2 দিয়ে গুণ করলাম, তো 3 গুণা 6x মাইনাস কি 2y আর 5 গুণা কি 10। তো স্যার যোগ না বিয়োগ করবো? স্যার বিয়োগ তো করতে হবে না, নর্মালি যোগ করতে হবে, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 7x সমান সমান 17। তো এটাকে 14 করলে হতো, এটাকে 4 করে দাও, তাই না? তো কত হয়ে গেল এটা 14, দেখতে ভালো লাগবে এরকম না কি স্যার আপনি কী করলেন এটা, ঠিক আছে? তো x সমান সমান 2 পেয়ে গেলাম। এখন এই জায়গাটা কোশ্চেন আছে যে সাইন চেঞ্জ ফাইন চেঞ্জ, এটা অ্যাকচুয়ালি যেন কি সমীকরণের যোগ, এরকম না, এটা এরকম করে করতে হবে, তুমি এটাও করতে পারো। দেখছেন আপনি বলতে গেছেন 1-এর সঙ্গে 2 যোগ করবো, তো যোগ করে দেখেন, তাহলে বাম পক্ষ কত আছে 1-এর, বাম পক্ষ কি x প্লাস 2y, এটা বাম পক্ষ যোগ
দুই দিয়ে গুণ করে কি আবার বাম পক্ষ, তো কত হচ্ছে 3x মাইনাস ওয়াই, তাহলে বাম পক্ষ যোগ হয়ে গেল সমান সমান কি, তাহলে বাম পক্ষ ছিল কি এটা 4 প্লাস 2 ইন্টু এর ডান পক্ষ কি ছিল 5, মানছো এটা? মানে আমি এটাই বলছি কি এই যে উপরে নিচে বসে যোগ করাটা এটা কিন্তু এরকম না যে একবারে লাগা কিছু এসছে দেখতে ভালো লাগছে না, আসলে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মানে এটা এটা প্রাইম বলতে পারি, এটা বেস, এটা জাস্ট মানে সুবিধার কারণে বোঝা গেল। যদি মাইনাস করতে হয় এই যে তুমি সাইন চেঞ্জ করো না, তোমরা কোশ্চেন করতে পারতাম সাইন চেঞ্জ লাগা জিনিস স্যার কেন করবো, আরে ভাই সাইন চেঞ্জ না, যদি এখানে বিয়োগ থাকে কিনা তো ব্র্যাকেট তুলবা তুমি, তো ব্র্যাকেট তুললে কি হয়ে যাবে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, ওটাকে সাইন চেঞ্জ করে মুখস্থ করায়, আর তোমরা গরু ঠিক আছে স্যার কোথায় থেকে চলবে একটা গ্যারেন্টি মান। এবার স্যার আপনি এটা বলার কারণ কি, এটা অঙ্কতে আসলে এটা অঙ্কতে কাজে লাগবে, আর যেহেতু ম্যাট্রিক্স তো উপরে নিচে বসে আমরা কাজ করতে পারবো না, ওই জন্য বললাম একটু একটু, ঠিক আছে? তো এটা বাদ দাও, এটা এখন শেখার বয়স না আমাদের, যদি কেউ পড়াও তো কামে লাগবে। ছাড়ো, এবার আমার অঙ্কটা আছে, এটা খুব ভালো অঙ্ক, আগে বলছি পিডিএফে 2-3 বার আছে, পিওকে তো এসছে 2-1 বার। এবার অঙ্কটা ফলো করছি আমরা, কি কি দেওয়া আছে, হ্যাঁ একটু গিভেনটা লিখি আমরা। এ বি ম্যাট্রিক্স চেয়েছে কি ভাই, এ কে পৃথক কর, বি কে পৃথক কর, কমপ্লিট পৃথক চাই আমি। কি দেওয়া আছে, দুটো সমীকরণ দেওয়া আছে এ আর বি এর, তো দেওয়া আছে কি দেওয়া আছে, ফার্স্ট অফ অল দেওয়া আছে আমাদেরকে এ প্লাস 2b অ্যাজ এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তো 1 2 0 6 -3 3 আর -5 3 1, দিস ইজ এ ম্যাট্রিক্স। হ্যাঁ যোগ করে পেয়েছে, এটা সেপারেটলি পাওয়া যায় কিন্তু। অ্যান্ড কি দেওয়া আছে আর একটা 2a - b সমান সমান 2 - 1 5 2 - 1 6 0 1 2। এবার বলছে এ আর বি পৃথক চা, আসলে অঙ্কটা এর আগে মতন না যে এক্স ওয়াই চেয়েছে, এবার যেহেতু ম্যাট্রিক্স তো উপরে নিচ্ছে বসে মানে খারাপ লাগবে দেখতে, এখন এত বড় সংখ্যা বসেছিলাম কিন্তু আমি বসেছিলাম কিন্তু কিন্তু এত বড় সংখ্যা উপরে নিচে বসে মানে কেমনই লাগে, বাজে বাজে লাগবে। তা আমি আগের নিয়মটাই ফলো করবো, খালি আমি দেখবো যে কাকে ভাগাবো। স্যার সব থেকে বেস্ট আপনি বিকে ভাগান, তাহলে আপনাকে বিয়োগ যোগ করলে কাজ হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 2b এখানে খালি বি, তো এটাকে আপনি ঠিক রাখেন, এখানে 2 দিয়ে গুণ করে দেন। ভাই তুমি যা পারো, এরকম না কি স্যার বিকে ভাগাবো, ভাই তুই একে ভাগা এখানে 2 দিয়ে গুণ কর, তুই বিয়োগ কর না, কি সমস্যা, একই অ্যান্সার আসবে। কেউ কিছু বুঝতে পারছে আমি কি বলছি, জাস্ট অপনয়ন প্রক্রিয়াটাই বাস আমরা পর লেগে করবো। তো যেহেতু আমি যোগ করবো কিনা আগেই গুণ করে দিই, এটাকে আমি আগে নামিয়ে দিই 1 লাইন, তো স্যার এটাকে 2 দিয়ে গুণ করেন, তাই না? কত হবে 2 দিন কত হবে 4a মাইনাস কি 2b সমান সমান, তাহলে এটাও 2 দিয়ে গোটা গুণ হবে। এ কিছু বুঝতে পারছো আমি কি বলছি? আর ভাই এটা গোটা একটা ম্যাট্রিক্স, একে গোটাকে 2 দিয়ে গুণ করছি, একবারে করে দিলাম। 2 দিন কত হয় 4 মাইনাস কি 2, 5 দিন কত হয় 10, 4 মাইনাস 2 5 না 12, 0 2 4। কেউ মানতে পারলাম কি বললাম? হ্যাঁ এটা 1 নাম্বার, এটা কয় নাম্বার 2 নাম্বার। এবার 1 আর 2 কে অ্যাডিশন করো, 1 + 2 করে পাই, দেখো 3 একবারও করতে পারতাম যে 3 দিয়ে 2 দিয়ে গুণ করে, বললাম না ফালতু ঝামেলা আছে। তো করো 1 আর 2, তাহলে a + 2b দেখে দাও করে একবার, যোগ এটার সঙ্গে 2 যোগ করছি, 2 কোনটা নিচেরটা, তাহলে 4a - 2b, এই যে 2b কাটবে, তাই না? যোগ কেন করলাম, কারণ স্যার 2b কেটে যাবে, বিয়োগ কেন, আরে ভাই আর কি ভাগ, আত্মা বকা যাবে না ভাগ, তাহলে 1 2 0 6 - 3 3 -5 3 1 যোগ নিচেরটা 4 - 2 10 4 - 2 12 0 2 4। দেখো খেলা জমে গেল। ওকে, তাহলে পরে কত আছে এখানে 5a সমান সমান কি 1 এর সঙ্গে 4 যোগ করো, -2 এর সঙ্গে -2 এর সঙ্গে - যোগ করো, আরে ভাই 0 0 এর সঙ্গে 10, আরে ভাই 10 6 এর সঙ্গে 10 -5 15 -5 5 5। এটা ফলো করবো, হ্যাঁ একটু জাস্ট ফলো করবো, এখন হয় কিন্তু হয়নি। তুমি কেবল স্যার আপনাকে একটা কথা বলবো, এখান থেকে প্রত্যেক জায়গা থেকে 5 কমন যাবে স্যার, আপনি মানছেন? ওই জি হ্যাঁ মানছি, তো কমন লাও, তাহলে 5a সমান সমান 5 কমন লাও, তো পড়ে কি থাকবে স্যার, এখানে 1 পড়ে থাকবে। স্যার 0 যে আছে, আরে ভাই 0-তে 5 বা তুমি যা গুণ করো তো 0 পড়ে থাকবে। স্যার 10 যে আছে তো 2 পড়ে থাকবে, স্যার 10 যে আছে তো 2 পড়ে থাকবে, কেন রে ভাই?
5 2 10, 5কে বার করে দিলাম, 2 গুণ হয়ে পড়ে আছে, গুণ হয়ে কিন্তু। তারপরে স্যার -5, তো -1 পড়ে থাকবে, মাইনাস তো গুণ বাড়ি করে নিয়েছি, 5 বের করেছি আমি, 3 5 15, -1 1 1। এবার যেহেতু এ চেয়েছে তো 5টাকে বাই করে দাও, তো 5 5 তো কেটে যাবে, তাহলে এ সমান সমান কি, তো 5/5 কি কাটবো ফালতু ফালতু, তাহলে পড়ে কি আছে, এর মানটা ফাইনালি 1 0 2 2 -1 3, আর কি রে ভাই -1 1 1। বাই চান্স এরকম লোক আছে পৃথিবীতে, স্যার আমি কমন দেবো না, আমি স্যার মাস্তানি কারবার করবো স্যার, 1/5 আছে না, যে ওই লাইন থেকে করছি আমি, যে সেটা করছি, হ্যাঁ অনলি ফর নলেজ। তো এ সমান সমান কি 1/5 করে দিলাম, ওই যে ওই 5টাকে বাই করে আনলাম, তো 5 0 10 10 -5 15 -5 5 5। আমি কি জানি যে এই লোকটা প্রত্যেকে গুণ হওয়ার জন্য যোগ্য, মানছো এটা? তো যখন গুণ করবো তো 5/5 কেটে কেটে কি থাকবে, 0/5 মানে কি 5/10 মানে কি 5 না 10, বুঝতে পারছো ব্যাপার একই, যে করলে করতে পারলে হলো। তুমি কো স্যার আপনি তো এ পেলেন, বি কোথায়? ভালো কোশ্চেন, এ পেলাম, ঠিক আছে, তাহলে হাফ নাম্বার তো পেয়ে গেলাম, আর স্যার বিপি বাকি হবে। এবার এখানে অনেক রকম মাথা মোটা বুজরুগ সবই রকম লোক থাকে, দেখো যারা স্মার্ট লোক ওরা কি করবে, দেখো আমি জানি অনেক লোক আসবে, দেখে স্যার এর মানটাকে যে কোনো এক জায়গাতে বসে, যে কোনো এক জায়গাতে হয় এপারে না হয় ওপারে, ভুল না অবশ্যই হবে, তবে হ্যাঁ এখানে বসাটা বেটার হয় মনে হচ্ছে, যখন এর মানটা বসাবা তখন স্যার এ কে পারে করা যাবে, আর গস করা যাবে, ম্যাট্রিক্স না, তো এইটাকে প্লাস আসলে এপারে স্যার কী হয়ে যাবে মাইনাস, ম্যাট্রিক্সের বিয়োগ করবো। অথবা আর এক রকম লোক আছে কবে স্যার এটা মেথডটাই করবো, একটু মানে উল্টা পাল্টা করে গুণ বিয়োগ করে, ওটা ওটা লোক শুনেছি আমি কি স্যার, এখানে আপনাকে দেখেন স্যার কী করবো আপাতত, সব থেকে বেশি হবে এর মানটা বসে দাও, ঠিক আছে এর মানটা বসে দাও, আর বের করলাম না, আমি এটা বলছি যে এই লোকটা এটা করলাম না, বি কাটলো, বি এবং বি কাটলো, এটাও কাটতে এ এবং এও কাটতে পারতো, কিন্তু এটাকে 3 দিয়ে করতে হতো, এটাকে বিয়োগ করতে হতো, আমি ওটাই বলছি, ওটা তুমি করতে পারো, ভারী হয়ে যাবে। তাহলে আমি কী করবো, 1 নং এ কি এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে কি পাই নু, তো বসাও, আমি একবারে করছি, হ্যাঁ তো 2b সমান সমান কি একবারে করছি, তো 1 2 0 6 -3 3 -5 3 1 বিয়োগ এ না দোস্ত, দোস্ত এ না, বাস এর মানটা বসাও, এরকম বিয়োগ হয় বিয়োগ করে দাও, বাপরে বাপরে, আচ্ছা বসে দিলাম, যাও এই চাকাটা বুঝার ময়া, এই একমত ছিল, বুঝলে যে আমার ময়া বুঝতে পারছে, আমাকে দেখে কি কি আমার কি ভিতরে কি যাইছে, তো দেখো এর মানটা বসতে দিচ্ছি, তো 1 0 2 2 -1 3 -1 1, বাস। এবার বিয়োগ কথাটা খেয়াল রাখবে, আমি ভুল করে দেখো 1 থেকে 1 বিয়োগ 0, 2 থেকে 0 বিয়োগ, তো ভাই 2 0 থেকে 2 বিয়োগ কত থামো না, তো এই যে বলো কী হবে 0 থেকে 2 বিয়োগ, হ্যাঁ -2, দেখো 6 থেকে 2 বিয়োগ 4, -3 থেকে -1 বিয়োগ, -3 থেকে -1 বিয়োগ, -3 থেকে বিয়োগ -1, তো মাইনাস মাইনাস +4, এগুলো আমি বলছি ঠিক আছে না, -4 কইছে না, ওই দেখেন তো -4 দেখলা হয়ে গেল, মাইনাস কি হচ্ছে 2, 3 থেকে 3 বিয়োগ, এটাকে বাংলায় দেখো 3 বিয়োগ 3 0, -5 বিয়োগ -1, তো মাইনাস মাইনাস +1 মানে কি -4, 3 বিয়োগ 1 2, 1 বিয়োগ 1 0। মজার কথা হচ্ছে 2 এর মান হয় তুমি 2কে ভাগ করে ঢুকাও, আমি একবারে করে দিই, তো শুধুমাত্র b = কী হবে 2কে ঢুকিয়ে দাও, দেখো মনে মনে করছি আমি, তো 0/2 মানে কি 0, 2কে বাই করলাম 1 বাই, বা 2 কমন লাও, কমন যাবে কিন্তু, আবার 2/2 মানে কি 1, -2/2 মানে -1, 2/2 মানে হয় আর তা বলতে পারবো না, এটা হচ্ছে বি, তাহলে এ এবং বি রেডি, ভালো একটা অঙ্ক। তো তোমাদের বইয়ে উদাহরণ 5-এর একটা অঙ্ক আছে, ওটা আমি করছি নতুন বইয়ে, আমাদের বইয়ে আছে দুটা, ছোট পুরোনো বই তো গরিব লোক, তা দেখো কি দেওয়া আছে, এটা লিখে দিই কি দেওয়া আছে। তো এর মান দেওয়া আছে কি কত কও 10 -17, হ্যাঁ আয়ের মান জানি না বললো হতো, ওরা বলেছে এই 3 রকম জিনিস দেওয়া আছে, আর বলছে কি তুই কে এর মান কহা, আমি ভেরি সিম্পল লোক, হ্যাঁ প্রত্যেকটা পার্টকে পৃথক পৃথক বের করব, দিয়ে ইকুয়েট করব, ঠিক আছে,
তো প্রথমে এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার মানে কি, কটা এ আছে এখানে, দুটা এ, গুণ হয়ে আছে তো গুণ করব। দুটো একই জিনিস, ভালো কথা, এই যে গুণটা। তো সব কিছু রেডি, এবার আমি বাম পক্ষের মানটা বসিয়ে দেবো, বাস অ্যাডজাস্ট করব। দেখো তো এ স্কোয়ার সমান সমান কি, 8a প্লাস কে আই কি ঝামেলা রে ভাই তুই এ স্কোয়ারের মানটা বসাও। আচ্ছা শোনো, ঠিক আছে আমি জানি যে কী তো পেয়ে যাবো, আপনাকে জাস্ট এটা যোগ করতে হবে, কারণ ইকুয়েট তো করতে হবে। দেখো যোগটা করে দিই, তো 8-এর সঙ্গে কে যোগ, তো 8 প্লাস কে, 8 প্লাস কে, 0 প্লাস 0 -8 মানে -8, 56 আর কে, তো 56 প্লাস কে, দেখ রাখাইস না কে, 8 কল পড়লো সে ওদিকে উঠা, ততক্ষণ থেকে রাখার চেষ্টা করছে আমাকে, তখন থেকে সেইলা করে আপনার কী লাভ, তখন এলে যে করছেন আপনি চিটিং করে কী কর, এই যে এটা এতক্ষণ থেকে চাইছি সমতা আসুক, ইকুয়ালিটি আসুক। যখনই পেলাম কি এটা ম্যাট্রিক্স সমান, তো কি লিখবো, ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, কি পাই, ওদের পদলা সমান, যে কোনো একটা ইকুয়াল করলে তো অঙ্ক হয়ে গেল, যে কোনো একটা লেখা তো উচিত অবশ্যই। ম্যাট্রিক্সের কি থেকে পাই, मैट्रिक्सের সমতা, কোনটা, নামতা नहीं, আমতাও नहीं, সমতা, সমতা থেকে পাই। তোমার আমতা বুঝো, তুমি বুঝো, আম সত্য বলে। আমি একদিন যখন ছোট ছিলাম আম সত্য নিবা দেখতে গেছি, লায়া জিনিস হচ্ছে মা আমতা কাটা কাটা বিক্রি করছে, হ্যাঁ নানি বাড়ি মোদিপুর, আমতা তো পালা, হ্যাঁ একটু চিকনা হয় সেটাই সত্যি নানি বাড়িতে আমতে থাকে, বুঝাম বলে আয় খুব খেয়েছে, এখন আর ইচ্ছা করে না, মুঠে বল দিয়ে চুল না খাওয়া, দেখো চুইছে না চাক কুমড়ে খাবো, মস্তানি কারবার। তো বয়কার, আচ্ছা দেখো তাহলে কি বললাম, যে কোনো একটা পদ ইকুয়াল যেখানে কে আছে, তো ভাই এটাই তো 8 প্লাস কে সমান সমান কি 1, তাহলে কে সমান সমান কি -7। যদি বাই চান্স তুমি টেস্ট করবে না স্যার, আমি টেস্ট করবো অঙ্ক ঠিক না ভুল, এটাকে সমান করে দেখবো, কারণ এখানেও কে আছে। এবার আমি বলছি স্যার এটাকে সমান করেন, তো সমানই আছে ওটা আচ্ছা দেখো 56 প্লাস কে সমান সমান কি, এর সঙ্গে অনুরূপ, তো 49, তাহলে কে সমান সমান কি 49 -56, তো কত হচ্ছে -7, তো ঠিক আছে, এটা না করলে হতো, জাস্ট চেকিং করলাম, ঠিক আছে, এটা গুড অঙ্ক, তো কিছু নেই অঙ্ক, জাস্ট ইকুয়ালিটি, হ্যাঁ আচ্ছা আমার সম্ভবত